শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় যাদের ফিলোজফি সাবজেক্টটা রয়েছে, ফিলোজফি এমডিসি 4, ফিলোজফি যাদের 5 সাবজেক্ট হিসাবে রয়েছে এমডিসি 4 এবং এমডিসি 5। আমি আগেও লাস্ট মিনিট সাজেশন একবার দিয়ে দিয়েছিলাম, তবুও আমি তোমাদের পরীক্ষার সময় আরেকবার তোমাদের ঝালিয়ে নিচ্ছি তোমরা কে কতটা রেডি করেছো। তো তোমরা একটু দেখে যাও, 22 তারিখে দুপুর 2টো থেকে পরীক্ষা, শনিবার। তো কার কতটা রেডি হয়েছে তোমরা একটু দেখে নাও। আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন তোমরা জানো যে তোমাদের টোটাল ইউনিট রয়েছে 7টা ইউনিট রয়েছে। এখান থেকে 15 নম্বরের কোশ্চেন 3টে লিখতে হবে, 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 10 নম্বরের কোশ্চেন 2টো লিখতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বর প্রশ্ন 2টো দুটো লিখতে হবে, 4টে দেওয়া থাকবে। তো আমি ইউনিট ওয়াইজ এত সিলেবাস আর ডিসকাস করছি না, সিলেবাস তোমরা জানো। যারা আমার পুরনো চ্যানেলে যারা দেখছো বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমরা সকলেই সিলেবাস সম্পর্কে অনেক আগে থেকেই জানো। আমি সবার প্রথমে পরীক্ষার প্রথমেই 4th সেমিস্টার শুরু হওয়ার প্রথমেই সিলেবাস সম্পর্কে তোমাদের আলোচনা করে দিয়েছি। আমি সরাসরি সাজেশানে চলে আসছি, তোমরা যে প্রশ্নগুলো পড়বে এখান থেকে প্রথম ইউনিটটা থেকে এবারের জন্য তোমাদের 10 নম্বরের প্রশ্ন রেডি করো। সমাজ দর্শন কাকে বলে, ইয়ার প্রকৃতি পরিধি, সমাজ দর্শনের সঙ্গে রাষ্ট্র দর্শনের সম্পর্ক, এই দুটো প্রশ্নকে একটু 10 নম্বরের জন্য পড়ে রেখো। ইউনিট 2 থেকে পড়ো পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ আলোচনা করে পরিবারের সামাজিক ভূমিকা। সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের বিভিন্ন ভিত্তিগুলো কি কি, এবং সম্প্রদায় কি মঠকে কি সম্প্রদায় বলা যায়। 10 বা 15-র জন্য যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো। এরপরে করো সমাজ, সম্প্রদায় এবং সমিতির মধ্যে সম্পর্ক লিখো। সংঘ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য 10এও দিতে পারে, সমাজ, সম্প্রদায়, সমিতির মধ্যে সম্পর্ক দিতেও পারে 10 নম্বরে। আচ্ছা, নেক্সট পরিবারের কার্যাবলীটা একটু দেখে যেও। সম্প্রদায়ের ভিত্তি তো দিলাম, সম্প্রদায়ের ভিত্তি। আর সমাজ কাকে বলে, সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো, সমাজকে কেন সামাজিক সম্পর্কের জাল বলা হয়, এই প্রশ্নগুলো দেখে রেখো একটু। ইউনিট 3 থেকে পড়ো। আমি 10 এবং 15 উভয়ের জন্যই বলছি। হ্যাঁ, সামাজিক শ্রেণী সম্পর্কে মার্ক্সের মতবাদ। এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস। মার্ক্সের এই উক্তিটি সবিচারে ব্যাখ্যা করো। সামাজিক শ্রেণী এবং জাতির মধ্যে পার্থক্য। বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো, বর্ণাশ্রম ধর্মের সামাজিক সচলতার প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো 10 নম্বরের জন্য, একটু দেখে রেখো। এরপর চলে আসি ইউনিট 4। ইউনিট 4 থেকে পড়ো ব্যক্তি এবং সমাজ সম্পর্কে ব্যক্তি স্বতন্ত্রতাবাদ আলোচনা করো। আর ব্যক্তি সমাজ সম্পর্কে ভাববাদী মতবাদ সবিচারে ব্যাখ্যা করো। এই ভাববাদী মতবাদটা আর ব্যক্তি স্বতন্ত্রতাবাদটা দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই 15 বা 10 নম্বরে। পরের ইউনিট থেকে করো ধর্মনিরপেক্ষতা চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন এবারে আসতে পারে। ধর্মনিরপেক্ষতা কাকে বলে আলোচনা করো, একটা প্রশ্নই করো 10 নম্বরের জন্য। তারপর ইউনিট 6 থেকে পড়ো সত্যাগ্রহ কী, সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় মতবাদ ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির মতবাদ ব্যাখ্যা করো। গান্ধীজি দিয়ে একটা বড় প্রশ্ন তোমরা এবারে পাবেই ইউনিট 6 থেকে। 15 নম্বরে গান্ধীজি দিয়ে একটা বড় প্রশ্ন তোমরা পাবেই। এরপর আসি ইউনিট 7। ইউনিট 7 থেকে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা গতবারে এসেছিল, তাহলে
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এবং উদারনৈতিক সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। আর গণতন্ত্র দিয়ে বড় প্রশ্ন আসার থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, নৈরাজ্যবাদের প্রশ্নটা একটু দেখে রেখো। নৈরাজ্যবাদ কাকে বলে, নৈরাজ্যবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে, তো এর আগে আমি সাজেশানে দিয়েছিলাম, তো 15 নম্বর এবং 10 নম্বরের এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে, নাহলে কোশ্চেন কমন পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। আর ফিলোসফিতে তো কাটা কাটা কোশ্চেন দেয়, ধরো এইটার সঙ্গে ওইটা দিয়ে দিল, তখন তোমরাই বিপদে পড়ে যাবে। তাই যেগুলো বললাম একটু পড়ে যাও। আমি আজকে মঙ্গলবার তোমাদের এই ভিডিওটা আপলোড করে দিলাম। তোমরা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিন সময় পাবে। 4 দিনের মধ্যে আশা করছি তোমরা রেডি করে নিতে পারবে। আগে যারা আমার ভিডিওটা দেখেছো তো তোমরা তো রেডি, তোমাদের অনেকেরই হয়ে আছে। 5 নম্বরের কিছু সম্ভাব্য কোশ্চেন আমি বলে রাখছি। সমাজ দর্শনের বৈশিষ্ট্য, সাবেকি যৌথ পরিবারের পার্থক্য, সম্প্রদায়ের ভিত্তি, পরিবারের কার্যাবলী, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য, রাষ্ট্রবিজ্ঞান, শ্রেণী এবং জাতির মধ্যে পার্থক্য, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে, ধর্মনিরপেক্ষতা কাকে বলে, বৈজ্ঞানিক কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য, সংঘ অনুষ্ঠানের পার্থক্য। এই প্রশ্নগুলো করে যাও। তোমাদের আর একটা কথা বলে রাখি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো তোমাদের এই যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যে তোমাদের বড় প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন এই ইউনিটটা থেকে পাবে। এই ইউনিটটা থেকে পাবে তোমাদের মার্ক্সীয় ধারণা এবং বর্ণাশ্রম ধর্ম, এই দুটো রিলেটেড একটা বড় প্রশ্ন তোমরা পাবেই এবারে, ঠিক আছে? 15 নম্বরের জন্য বলছি। এই ইউনিট 4 থেকে ভাববাদী তত্ত্ব অথবা স্বতন্ত্রবাদী তত্ত্ব, এই দুটো বড় প্রশ্নের মধ্যে একটা পাবে। ধর্মনিরপেক্ষতা থেকে আমি বড় প্রশ্ন পড়তে বলছি না। আর ইউনিট 6 থেকে সামাজিক পরিবর্তনে গান্ধীজি, সামাজিক অগ্রগতি প্রসঙ্গে ম্যাক্স পড়ো, অ্যাঞ্জেলসকে পড়তে হবে না, ম্যাক্সকে পড়ো। আর গণতন্ত্র থেকে একটা প্রশ্ন থাকি। সমাজতন্ত্রটা এবারে একটু বেশি জোর দাও, সমাজতন্ত্র থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে, ঠিক আছে? এইভাবে একটু প্রেডিক্ট করে পড়াশোনা করে যাও। তোমরা দেখো পরীক্ষায় 100% কোশ্চেন কমন পাবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।